ইন্ডিয়াতে ভিসা বন্ধের কারণে ইন্ডিয়া নাকি ৫,০০০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে বা হয়ে গেছে অলরেডি, এরকম একটা অ্যাকাউন্টিং করা হইছে। স্পেশালি বাংলাদেশের বর্ডার এরিয়াতে ইন্ডিয়া যে সমস্ত এরিয়া আছে যেখানে বাংলাদেশের মানুষ যাতায়াত করে বিভিন্ন প্রয়োজনে, কেউ বেড়াইতে যায়, কেউ চিকিৎসার জন্য যায়, কেউ পর্যটক হিসেবে যায়, কেউ কেনাকাটা করতে যায়, এই সব কিছু তো ১ বছর ধরে বন্ধ আছে। তো এই বন্ধ থাকার কারণে একটা অ্যাকাউন্টিং কাউন্ট করা হয়েছে যে ৫,০০০ কোটি বা ৪,০০০, অনেক অনেক ধরনের নিউজ দেখতেছি, বাট আই ডোন্ট নো সঠিক এক্স্যাক্টলি ফিগারটা কত। তবে অথরাইজ চ্যানেল থেকে যেহেতু নিউজটা পাবলিশ হয়েছে, এই জন্য এইটা নিয়ে কথা বলতে আমার কোনো আপত্তি নাই। ধরে নেওয়া যাচ্ছে ৫,০০০ কোটি টাকা তাদের ক্ষতি হয়ে গেছে, এটাও ধরে নিচ্ছি তর্কের খাতিরে। এখন ইন্ডিয়া এত বড় একটা কান্ট্রি, প্রায় ১৭টা প্রদেশ নিয়ে একটা কান্ট্রি, ওদের একটা প্রদেশের সমান বাংলাদেশ। তো তারা ৫,০০০ কোটি টাকা লোকসান খাইছে বাঙালি না যাওয়ার কারণে, এর জন্য তাদের একটা চুলও নড়বে না। এটা নিয়ে যারা খুশি হচ্ছেন, বিশেষ করে বাঙালি, বাংলাদেশের মানুষ স্পেশালি এই নিউজটা শুনে একটু বেশি খুশি হবে। ইন্ডিয়ার লোকসান দেখলে আমরা একটু বেশি খুশি হই, হ্যাঁ ডেফিনেটলি হওয়ার কথা, এবং আমি নিজেও খুশি হই। বাট খুশি হওয়াটা যে আসলে এটা একদম ওয়েস্ট অফ টাইম, এই সময়টা ব্যয় করাটা, এটা আমি বোঝাচ্ছি যে ইন্ডিয়ার এই ৫,০০০ কোটি টাকা কোনো ব্যাপার নয়। ইন্ডিয়ার যে নর্মাল একটা সরকারি কর্মকর্তা আছে, নর্মাল, ঠিক আছে, তারও অ্যাকাউন্টে সে ৫,০০০, ১০,০০০ কোটি টাকার সে লুটপাট করে। মানে তাদের বাজেটের পরিমাণ এতই বেশি যে ৫,০০০ কোটি টাকা কোনো ফ্যাক্টই না তাদের কাছে, কোনো ফ্যাক্ট না। এখন এই যে কোনো ফ্যাক্ট না হোক, তারপরেও কলকাতা বা সিকিম, পঞ্চগড় ওই গেট দিয়ে এই সমস্ত কি বলে বর্ডার এরিয়াতে যে সমস্ত মার্কেটগুলো আছে, ওইখানে তো বাংলাদেশিরা যাইতো। এখন তারা তো ইন্ডিভিজুয়ালি লোকসানের মুখে পড়তেছে। ওইখানকার যারা দোকানপাট আছে বা পর্যটক, হোটেল, কটেজ মটেজ আছে, তারা তো লোকসানের মুখে পড়ছে। আসলে মোদির তো কিছু না, মোদির সরকারেরও কিছু নাই, ৫,০০০ কোটি টাকা কোনো ব্যাপারই না। বাট পার্সোনালি ধরতে গেলে এদের ক্ষতি হয়েছে। এখন ক্ষতি যাই হোক হয়েছে, এটা দৃশ্যমান দেখা যাচ্ছে। তো এই যে ৫,০০০ কোটি টাকা লোকসান, তাদের দেশের মানুষ একটু ড্যামেজের দিকে যাচ্ছে বাই বিজনেস, সেটাতে আসলে ইন্ডিয়া তোয়াক্কা করলো না কেন? কেন তারা ভিসা ছাড়লো না? এটা তো খুব সিম্পল লজিক। এই লজিকের অ্যান্সার হচ্ছে যে যেহেতু ৫,০০০ কোটি টাকা ইন্ডিয়ার গভর্নমেন্ট অর যেখানেই বলেন ৫,০০০ কোটি টাকা কোনো ব্যাপারই না। ৫,০০০, ১০,০০০, ২০,০০০, ১,০০,০০০, ১,০০,০০০ কোটি টাকাও কোনো ব্যাপার না তাদের কাছে। ঠিক আছে? তো এই ৫,০০০ কোটি টাকার বিনিময়ে তারা এই যে ভিসা দিবে, বাংলাদেশের সাথে আবার সম্পর্ক স্থাপন করবে। বাংলাদেশের মেইন রত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়াতে এই মুহূর্তে আছে। তো আবার যদি জনগণের মধ্যে কানেক্টিভিটি তৈরি হয়ে যায়, দুই দেশের কূটনৈতিক যদি স্থাপিত হয়েই যায়, তাহলে তো আসলে প্রবলেম, তাই না? কারণ ইন্ডিয়া চাচ্ছে যে পুরো দেশটাকে ক্যাপচার করার জন্য। ইন্ডিয়া চাচ্ছে বা চাইতেছিল বা তারা মনে করে এটা বাংলাদেশ না, এটা ইন্ডিয়ার একটা অংশ, যেটার লয়ালিটি বা লিগ্যালিটি দিয়ে দিছিল শেখ হাসিনা। পুরো ইন্ডিয়াটাই বাংলাদেশে এসে শাসন করত, যেটা আমরা ৫ই আগস্টের আগের রাত্রে যেটা আমরা দেখতে পাইছি যে বাংলাদেশে গিজগিজ করতেছে, তারা পালাচ্ছে, এটা আমরা দেখতে পাইছি। তো মূলত এই ৫,০০০ কোটি টাকার জন্য ইন্ডিয়া বসে নাই। তারা এটা লোকসান হওয়ার পরেও যদি ১,০০,০০০ কোটি টাকাও লোকসান হইতো, তাও তাদের কাছে কোনো আপত্তি নাই। ওরা চায় পুরো দেশটাকে, কারণ আমাদের দেশের দাম তো ৫,০০০ কোটি টাকা না, ১,০০,০০০ কোটি টাকা না। সো পুরো দেশটাকে ক্যাপচার করার জন্য তারা এই দ্বিপাক্ষিক সম্পর্কটা একটু টানাপোড়েনের মধ্যে রাখছে, ভিসা টিসা বন্ধ করে রাখছে, এবং ফাঁক ফোকর খুঁজছে যে কোনোভাবে শেখ হাসিনাকে আবার ফেরত আনা যায় কিনা, কারণ শেখ হাসিনা মানেই ইন্ডিয়া ক্ষমতায় চলে আসবে বাংলাদেশের। সো এই ৫,০০০ কোটি টাকা নিয়ে খুশি হওয়ার এত কিছু নাই আমার মতে। ইটস মাই অ্যানালাইসিস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগে আমার ভিডিওগুলো কেমন লাগতেছে ডেফিনেটলি জানাবেন, ছোট ছোট শব্দে, অনেক বেশি লেখার দরকার নেই, তাহলে আপনারা আবার বোরিং হইতে পারেন। অবশ্যই ভিডিও তার আগে লাইক করবেন, এবং তার থেকে বেশি ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব। ছোট চ্যানেল, আপনাদের সাপোর্ট ছাড়া এটাকে বড় করা সম্ভব না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।